আপুকে আমরা চাই না। আইবি আপু অনেক একটা ভালো মানুষ, তো আমরা দেশের জন্য অনেক কাজ করেছে, নারায়ণগঞ্জের জন্য অনেক কাজ করেছে আইবি আপু। তো আমরা চাই না আইবি আপুকে যে অন্য শুধু আইবি আপুকে জেলে নিয়ে আমরা এতদিন নিল না কেন? আর আজকে আসছে যেহেতু দিনের বেলা আসতো সন্ধ্যায়, ওনারা রাত্রে 12টা বাজে একটা ভদ্র পরিবার, ভদ্র মহিলা যিনি নারায়ণগঞ্জের সবার, ওনার কোনো মার্কা না, উনি কোনো দলের না, উনি সবার। আমরা চাই সুস্থ শরীরে হ্যাঁ এইভাবে থাকবো। যদি কোনো কাগজপত্র আইনত হয় ওনার বিপক্ষে, তাইলে ওনারা নিয়ে যাবো, আমরা জনগণ সাথে করে নিয়ে যাবো। আর কাগজপত্র দেখাই নিতে হইব, নাইলে অবরোধ এইভাবেই থাকবো। আর যে বড় বড় রাঘব বল যারা যায় প্রশাসনের কাছে ছুটটা চলে যেতেছে, এগো ধরেন নাকে। জনগণের লেগে অনেক করছে, হ্যাঁ কোন প্রকার আমরা এই যে ছাত্র আন্দোলন হয়েছে যে আইবি আপা বাইরেছে, তার ভাইয়াকে দেখছেন বাইরেতে, রাস্তা বাইরেতে দেখছেন, কেউ করতে পারবো না, সারা বাংলাদেশের মানুষ করতে পারবো না। হ্যাঁ বাড়ির ভিতরে আসছিল, তার ভাইয়েরও বাড়ির ভিতরে আসছিল, হ্যাঁ ভাইয়াকে মতন মানুষ নেই, হ্যাঁ মতন মানুষ নেই, হ্যাঁ কোনো সন্ত্রাস নাই, কোনো কিছু নেই, হ্যাঁ তো স্বামী মেরে হারাইতে চাইছেন। আজকে জনগণের দোয়া আছে দেখে, আপনাকে দোয়া আছে দেখে হ্যাঁ বাচ্চা রয়েছে। আমাদের সবাই নিয়ে যেতে হইব, আপনারা যদি বলেন আর প্রশাসনের লোকজনে সসম্মানে চলে যেতে বলেন, আমরা সেফ ভাবে ওনাদের বিদায় করে দিব, বুঝছেন? আর কোনো ঝামেলা করতে করবেন না। যদি কোনো ঝামেলা করে, যত মহিলা আছে, ছেলে আছে, মেয়ে আছে, যা আছে সবাই আমাদের নিয়ে যেতে হইব, তাইলে না। চাঁদাবাজি করছে, হ্যাঁ কি সন্ত্রাসী করছে, কারো খুনের মামলা সার্ভিস কি লেগে নিতেছে। 8 মাস পরে কেন তার বাড়িতে এমন ভাবে আসলো, আসার কারণটা কি? হ্যাঁ তো আসা উচিত ছিল সবার জানায়, দিনের বেলা রাত্রে 11টা বাজে কেন আবার হুমকি দেয় কেন? আইবি আপু খুব ভালো মনের মানুষ, আপনারা সবাই। কারণ কি লেগে ছাত্র আন্দোলনের সময় আপুয়ে আসা যাওয়া করে নাই, কারণ কি লেগে বারো নাই, উজ্জ্বল ভাই ওরা কেউ বারো নাই। আপনারা 87টি মামলা হয়, এর মধ্যে 34টি হত্যা মামলা, বাকিগুলো আদার্স সেকশনের মামলা রুজু হয়েছে। আমরা বিগত এই 8-9 মাসে আমরা অজারভুক্ত অনেক আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি, তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে। তাকে নিয়ে আসার সময় আপনার পুরো নামটা একটু বলবেন। তারেক আল মেহেদি, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপারেশনস।